কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের সাবেক ইউপি সদস্য মাহমুদ আলাউদ্দিনকে দিনে দুপুরে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যান ডিবি পুলিশ। কিছু দূর যাবার পর অর্থাৎ গ্রাম থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে মৌকরা ইউপির চান্দাইশ গ্রামে তাকে গুলি করে হত্যা করে। লাশ রাস্তায় ফেলে চলে যাবার সময় চান্দাইশ গ্রামবাসী তাদের আটক করে, কিন্তু সেনাবাহিনী ও পুলিশের টহল টিম গ্রামবাসীকে মারধর করে ছেড়ে দেয়। আলাউদ্দিনের হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে উচ্ছৃঙ্খল জনতা দলবদ্ধ হয়ে শত্রুতার জেরে গ্রামের প্রায় ১.৫ শতাধিক বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিকাণ্ড ঘটিয়ে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করে। হত্যাকাণ্ডের ঘটনা এবং প্রতিশোধে বাড়িঘরে আগুন, যা এখন আলিয়ারা ট্র্যাজেডি নামে পরিচিত। মানুষ বলছে, হত্যাকাণ্ড ঘটালো কে আর খেসারত দিচ্ছে কারা? ঘটনার বিবরণে জানা যায়, গত ৩ আগস্ট ২০২৫ রোজ রবিবার আলিয়ারা গ্রামের সুরুজ মিয়ার ছেলে সাবেক মেম্বার মাহমুদ আলাউদ্দিনকে ডিবি পুলিশ পরিচয়ে গ্রেফতার করে সিএনজি যোগে নাঙ্গলকোট থানার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পথেই অর্থাৎ গ্রেফতারের স্থান থেকে আনুমানিক ৬ কিলোমিটার দূরে মৌকরা ইউনিয়নের চান্দাইশ গ্রাম নামক স্থানে আলাউদ্দিনকে হত্যা করে লাশ রাস্তায় ফেলে দেয়। এর মধ্যেই মানুষ সৌর চিৎকার দিলে ডিবি পুলিশ পরিচয়ধারী সিএনজি নিয়ে পালিয়ে যাবার পথে সেনাবাহিনীর টহল তাদের আটক করে, কিন্তু পুলিশ পরিচয় প্রদর্শন করলে তাদেরকে ছেড়ে দেয়। এখানে উল্লেখ করা প্রয়োজন যে গ্রেফতারের সময় নাঙ্গলকোট থানার এসআই মোহাম্মদ অবায়েদ আইডি কার্ড প্রদর্শন করে ও পিস্তল তাক করে আলাউদ্দিনকে সিএনজিতে তুলে নেয় এবং অন্য আসামি আলমগীরের পিতা হুদা মিয়া ও তৌহিদ পিতা আব্দুল মান্নানের অবস্থানও জানতে চায়। আর উল্লেখ্য, আলাউদ্দিনের জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ফজলুল হক। স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব আব্দুর রশিদ তার বক্তব্যে ওসি সাহেবকে প্রশ্ন করলে তিনি স্বীকার করেন যে থানা পুলিশ কর্তৃক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং হত্যাকারীরা আইনের হেফাজতে রয়েছে, কিন্তু আলাউদ্দিনের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গ্রামের কিছু শৃঙ্খল লোক শত্রুতা উদ্ধারে প্রায় শতাধিক ঘরবাড়ি লুটপাট, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে কিছু মানুষকে গ্রাম ছাড়া করে দেয় এবং অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ মাটিতে মিশিয়ে দিতে বুলডোজার নিয়ে যায়। আলাউদ্দিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বক্সগঞ্জ হাই স্কুল মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, বিএনপি নেতা স্বপন, ইলিয়াস পালোয়ান সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পুলিশ পরিচয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সিএনজির গতিও ছিল থানামুখী, সুতরাং নাঙ্গলকোট থানা প্রশাসনের দায়িত্ব অপরাধীকে খুঁজে বের করা। থানা প্রশাসন কোনোভাবেই এ দায় এড়াতে পারে না। বক্তারা প্রশ্ন করেন, আলিয়ারা থেকে চান্দাইশ প্রায় ৬ কিলোমিটার। এ পথে অনেক সিসি ক্যামেরা ব্যবহার হয়। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করলেও অপরাধী শনাক্ত করা সম্ভব হবে। ইতোমধ্যে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। গ্রামের একটা অংশের মানুষ গ্রাম ছাড়া, প্রায় ১.৫ শতাধিক ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই। উল্লেখ্য, উক্ত গ্রামে ২ গোত্রের বিরোধ দীর্ঘদিনের। আগে নেতৃত্ব ছিলেন সুরুজ মিয়া বনাম মফজল মেম্বার, দুজনেই মরহুম। ধারাবাহিকতায় তাদের আওলাদেরা পূর্বশত্রুতার জেরে গত ২৩ জুন ২০২৫ তারিখে ওই গ্রামে এক পক্ষের গরু অপর পক্ষের ধান গাছ খেয়ে ফেললে উভয় পক্ষের কথার কাটাকাটি থেকে বড় ধরনের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর সহ গুলি বিনিময় হয়। এতে এক পক্ষের জনৈক আবুল খায়ের গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় উভয় পক্ষই মামলা করেন। আসামি ধরতে নাঙ্গলকোট থানা পুলিশ প্রতিনিয়ত
প্রতিনিয়ত হানা দেয়। আসামিরা গ্রেফতার এড়াতে প্রায় গা ঢাকা দেয়। হত্যাকাণ্ডের শিকার সাবেক মেম্বার আলাউদ্দিন তার চাচাতো ভাই আবুল বাশারের জানাজা শেষে বাড়িতে ঢুকতেই নাঙ্গলকোট থানার এসআই ওবায়েদের নেতৃত্বে থাকা একদল সিভিল পুলিশ তাকে গ্রেফতার করে থানার দিকে রওনা দেয়। এখন আলাউদ্দিন পক্ষের সন্দেহ প্রতিপক্ষই আলাউদ্দিনকে ধরিয়ে দিয়েছে এবং পুলিশের সাথে যুক্ত হয়ে তারাই আলাউদ্দিনকে হত্যা করেছে। তবে ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি রাখে। আমার আছে, আপনাদেরও আছে। প্রশাসন যেটা করেছে, আমি ওসি সাহেবকে বলেছি, তাকে পুলিশে ধরেছে নাকি কে ধরেছে সন্দেহ, উনি বলছেন না ওকে ডিবি অ্যারেস্ট করেছে। তখন আমি আলাউদ্দিনকে ফোন করছি, ডিবি অ্যারেস্ট করছি, তোমরা আতঙ্ক থেকো না,